এমজি হেক্টর, ঠিক আছে, এমজি হেক্টর আছে অথচ ওয়ালেটে ব্যালেন্স নেই। এটা সেই মালটাই যেটা ওই ওপর থেকে সানরুফ খুলে বেরিয়েছিল ওই ড্যামটার কাছে। যত ড্রাইভিং এনথুসিয়াস্ট আছে তাদের ডেফিনেটলি এই রাস্তাটা দিয়ে একবার ড্রাইভ করা উচিত। প্রপার জঙ্গল, পুরো এটাই প্রপার জঙ্গল একদম। দেখো সামনে, দেখো টার্নিংটা দেখো, পুরো কাছ থেকে দেখাচ্ছি, দেখো পাহাড়টা আর এখানে এরকম জলাশয়টা। এইটা ভাই কি জিনিস, কেউ জানলে আমাকে জানিও, যেটা কি নিয়ে আসছে। এই দেখো এখানে যাতা অ্যাক্সিডেন্টটা দেখাচ্ছি, যাতা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। ডিমনা লেক দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বাট সেখানে সব ফটো তুলতে, খেতে, সবকিছু করতে করতে যেটা আমাদের টাইম ছিল 4:35 পৌঁছানোর, সেটা 1 ঘন্টা পিছিয়ে এখন হয়ে গেছে 5:35। তো আবার মেকআপ করতে হবে। বাট হ্যাঁ, এই রাস্তা দিয়ে যদি তোমরা আসো তো একবার ডিমনা লেকটা ঘুরে যাও, ভালো লাগবে। মানে এইরকম মর্নিং এর টাইমে একটা ব্রেক নেওয়ার জন্য জায়গাটা খুব ভালো। খুব ভেতরে না, হয়তো 15-20 মিনিট ভেতরে, মানে যেতে 20 মিনিটস এক্সট্রা লাগবে, আবার বেরোতে 20 মিনিটস হয়তো এক্সট্রা লাগবে। তো ঠিক আছে, নট ব্যাড। নট ব্যাড না, গুড। হ্যাঁ, গুডই বলতে পারো। তো কিন্তু এখন ওখানে না আশেপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আর কি হচ্ছে ওটাতে বলো, বিউটিফিকেশন হচ্ছে, ওই জন্য একটুখানি মানে একটু মেসি আছে, কার পার্কিং এর একটু প্রবলেম আছে, বাট আদারওয়াইজ ঠিকঠাক যেতে পারো। আর বাকি এখানে ঝাড়খণ্ডের রাস্তা দেখে নাও। আর কতবার একই কথা বলবো, যাই হোক ঝাড়খণ্ডের রাস্তা মাখন, মাস্ত রাস্তা। এরকম রাস্তা আছে বলে আবার মেকআপ দেখি কতটা করতে পারি। আরে এই টোল বুথটাতে তখন থেকে দাঁড়িয়ে আছি, ওই যে কালো গাড়িটা দেখছো ওইখানে দাঁড়িয়ে আছে, সেই জন্য পুরো লেনটা ব্লক হয়ে গেছিল। এখন একবার ব্যাক করে কেউ এই লেনে যাচ্ছে, কেউ এই লেনে আসছে, এখানে পুরো টাইম ওয়েস্ট হয়ে গেল। ওই যে লোকটা দেখাচ্ছে, দেখো না এদিকে যেতে, ওর জন্য। কি বলবো এসব পাবলিক। এই যে এটা সেই মালটাই যেটা ওই ওপর থেকে সানরুফ খুলে বেরিয়েছিল ওই ড্যামটার কাছে। তখনই আমার লেগেছিল মালটা আইটেমই আছে। অনেক ডিলে হয়ে যাচ্ছে আমাদের, যতবার ভাবছি একটু টানবো, কিছুতেই সেটা হয়ে উঠছে না। ঠিক আছে, মন খারাপ করো না, সামনে কি হবে। তো এখানে পেট্রোল ভরাতে দাঁড়িয়ে গেছি বিপিসিএল এর পাম্পে। আমি জানো যেরকম সবসময় বিপিসিএল থেকে ম্যাক্সিমাম টাইম ভরাই। পেট্রোলের রেট কত দেখায় তোমাদেরকে এখানে ঝাড়খণ্ডে। পেট্রোলের রেট এখানে 97.96 মানে 98। তো এখানে একদম উপর অবধি ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, কারণ এরপর ছত্তিশগড়ে এখানের থেকে একটু রেট বেশি, যতদূর আমি জানি 100-এর আশপাশে হবে, কিন্তু আর এমপিতে সবচেয়ে বেশি। তো এই দুটো স্টেটে আমি ম্যাক্সিমাম ভরিয়ে নেওয়ার চেষ্টা করব। কি সুন্দর এইখানকার এই রাস্তাগুলো, তারপরে ধান কেটে মাঠে পুরো বেছানো আছে, দারুণ লাগছে সোনালি কালারে। আর রাস্তার পুরো চারপাশ দিয়ে পুরো পাহাড়। ঝাড়খণ্ডটা দারুণ সুন্দর। ঝাড়খণ্ডে সত্যি ড্রাইভ করে মানে আলাদা একটা প্লেজার আছে, ড্রাইভিং প্লেজার এখানে দারুণ। রাস্তাঘাট খুব ভালো, ডাইভারশনসও অনেক কম, ওয়েল মেনটেন্ড হাইওয়েজ। আর সব থেকে বড় কথা, বোরিং না, কন্টিনিউয়াসলি চেঞ্জিং মোটামুটি টোপোগ্রাফি, কখনো পাহাড় থাকছে। আর ন্যাশনাল হাইওয়েটাও এখানে অনেক ডিক্লাইন আছে, আর এরকম ওয়াইন্ডিং কাইন্ড অফ রোডস আছে, একটানা সোজা ওরকম একঘেয়ে টাইপের রাস্তাও না। সামনে একটা ইন্টারসেকশন আছে যেখানে সোজা চলে গেলে রাঁচির দিকে চলে যাব, ওদিক দিয়েও আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো যায়, কিন্তু লেফট দিয়ে গেলে খুন্তি বলে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে গেলে রাস্তাটা শর্ট পড়ে, টাইমও কম পড়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা। এই সিন্ডরি বলে একটা জায়গা আছে, এখান থেকে সামনে দিয়ে লেফট নিতে হবে আমাদেরকে। এইখান থেকে লেফট নিতে হবে,
কি সুন্দর। আর তোমাদের যেমন বলছিলাম, এদিকে আরেকজন ঘুমোচ্ছিল, আমার গলার আওয়াজ পেয়ে উঠেছে। না আমি ঘুমাচ্ছি না, এই রাস্তাটা আমি কিন্তু এই রাস্তাটা কিন্তু দারুণ। এই মার্কেটটাতে না কত কিছু বিক্রি হচ্ছিল, আমি দেখাবো ভাবলাম। এটা হলো লোকাল মার্কেট, হাটের মতো অনেকটা। তো এই রাস্তাটা না দেখালেই নয়, রাস্তাটা দারুণ সুন্দর, দুপাশে পুরো বড় বড় পাহাড়, আর রাস্তাটা দেখো পুরো একদম মানে স্ট্রেট রাস্তা, আকাশটা একদম নীল, দারুণ লাগছে। যারা যারা এই রুটে আসবে আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করব যে রাঁচি হয়ে না গিয়ে ডেফিনেটলি এই NH 134 AG এই রুটটা যেন নাও। মানে রাস্তাটা কত সুন্দর দেখতেই পাচ্ছ। এবার তোমাদের তো আমি জাস্ট একটুখানি দেখাচ্ছি, এবার সারাক্ষণ এই রাস্তাটাতে ড্রাইভ করার মানে মজাটা আমি বলে বোঝাতে পারবো না। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ওয়াইন্ডিং রোডস আর একদম বাটার স্মুথ রোড, মানে আলটিমেট আলটিমেট। থ্যাংক গড যে আমি ওই রুটটা নিইনি, রাঁচির রুটটা। ওটা তো এমনি যেরকম ন্যাশনাল হাইওয়ে হয় সেরকমই রাস্তা, এই রাস্তাটা জাস্ট দেখো। হ্যাঁ, ট্রাফিকও অত নেই, সব থেকে বড় কথা। এখন জাস্ট 11:20 বাজে, কিন্তু মনে হচ্ছে দুপুর 2-3টে বাজে, এতটাই ফাঁকা। আর মানে রাস্তাটা মানে A1 রাস্তা। বর্ষাকালে তো আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে হ্যাঁ আলাদাই মজা চলে আসে। সিরিয়াসলি এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট রোডস, মানে যেটাতে আমি গাড়ি চালিয়েছি। এটাতে বর্ষাকালে আসতে হবে, দারুণ লাগবে, পুরো গ্রিন হয়ে যাবে আরো জিনিসটা। অ্যাকচুয়ালি এইদিকে অনেক স্পট আছে, মানে কেউ যদি ঝাড়খণ্ড ঘুরতে চায় এদিকে অনেক স্পট আছে, যেরকম ঝাড়খণ্ড ইটসেলফ খুব বিউটিফুল। হ্যাঁ, অনেক বিউটিফুল। আর এই দলমা ফলমা এসব দিকগুলো যদি কেউ থাকে, এখান থেকে দলমা খুব একটা দূরে না, এইসব জায়গাগুলো আরামসে ডে ট্রিপে ঘুরে চলে যেতে পারে, কোনো ব্যাপারই না। এই ড্রাইভটা যত ড্রাইভিং এনথুসিয়াস্ট আছে তাদের ডেফিনেটলি এই রাস্তাটা দিয়ে একবার ড্রাইভ করা উচিত। জানি না সামনে আরো কিরকম রাস্তা পাবো, বাট সো ফার অ্যামেজিং। আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর রাস্তা। ওফ, এই রাস্তাটা যত গাড়ি চালাচ্ছি তত মানে কি বলবো, এত এনগেজিং একটা রাস্তা। যেরকম কার্ভস সেরকম রাস্তার কোয়ালিটি। শুধু মাঝে মাঝে একটু এই গরু ছাগলের প্রবলেম আছে, ওই যে সামনে দেখছো দুবার চলে এসেছিল রাস্তায়। ওই পার্টটা বাদ দিলে বিউটি অফ দ্য নেচার তো আরো বড় বিউটি হচ্ছে যে ছাগলটা চড়াচ্ছে সে। যাই হোক, তো প্রপার জঙ্গল, পুরো এটাই প্রপার জঙ্গল একদম। দেখো সামনে, দেখো টার্নিংটা দেখো। মানে ড্রাইভিং এর মজা নিতে হলে ভাই এই রাস্তাটা এদিকে এলে কোনোদিন অন্য কোনো রুট নিও না। দিস ইজ দ্য রোড টু টেক, আরামসে। আমার মতো ঝুড়ি ভাজা নিয়ে আসবে, খেতে খেতে এরকম ভাবে ঝুড়ি ভাজা খাবে, আর এরকম রাস্তার মজা নিতে নিতে চলে যাবে। আর ঘুমোতে ঘুমোতে ঘুমাবে না, একটু ঘুমিয়ে পড়ছিলাম। হ্যাঁ, মৌমিতা মানে ঘুমাবারই প্ল্যান করেছিল পুরো। রাস্তাটা এমন যে মৌমিতার ঘুমও কেটে গেছে, তার মানে বুঝতে পারছো কতটা ভালো রাস্তা। সামনেই এই রুটের একটা বড় মোটামুটি শহর আসছে, যেটার নাম খুমতি, যেটা আগেও বলেছিলাম। এই রুটে এটাই মোটামুটি বড় একটা জায়গা। এখান থেকে মোস্ট প্রবাবলি নয়তো এর একটু পরের থেকে রাস্তাটা দুদিকে বাইফার্কেট হয়। একদিকটা চলে যায় নেতারহাটের দিকে, আর একটা হচ্ছে আমাদের আম্বিকাপুরের দিকে। সামনে এইখান থেকে হিন্দি আমি অত ভালো পড়তে পারি না, বলতে অনেক ভালো পারি কিন্তু পড়তে পারি না। ওই তো আম্বিকাপুর 79 কিলোমিটার লেখা আছে। মৌমিতা আমার থেকে ভালো হিন্দি পড়তে পারে, তার মানে এখান থেকে আমাদের রাইট নিতে হবে। এখানে আবার একটু
সিগন্যালের লোকে সেন্স কম, আর সিগন্যাল নেইও অ্যাকচুয়ালি, আর পুলিশও সেন্স এখানে নেই। বাবা, এটা তো বিশাল বড় হাট, এটা বড় জায়গা এখানকার, মানে লোকাল মার্কেট, বিশাল বড়। ফোন করছে। 500 kilometers up on the board। 500 কিলোমিটার চালানো হয়ে গেল আমাদের, বাড়ি থেকে বেরিয়েছি। এখনো 218 কিলোমিটার মতো বাকি। আর রাস্তা তো আর কতবার আর বলবো, তো রাস্তা নিয়ে কিছু বলার নেই, কোনো কমপ্লেন নেই, এনজয় করতে করতে যাচ্ছি। এই জায়গাটা জাস্ট দেখো, দুদিকে পুরো ক্যানাপির মতো গাছ, মাঝখান দিয়ে এরকম রাস্তা, মানে এটা সেই আমাকে শিলিগুড়িতে সেবক রোডের মতো, ওইখানকার ডুয়ার্স এর কথা মনে করে দিচ্ছে। হ্যাঁ, ওর থেকে আরো অ্যাকচুয়ালি সুন্দর, কারণ ওখানে অনেক বেশি গাড়ি চলে, এখানে অনেক কম গাড়ি চলছে, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। দেখো এবার রাস্তাটা তোমরা, इससे प्यार नहीं होगा तो किससे होगा। এখানে দেখো যেতে যেতে রাস্তার সাইডে এরকম একটা পাহাড়, তার নিচে এরকম একটা ঝিল মতো, ঝিল লেক যেটাই বলো। পাহাড়ের কালারটা দেখো কি সুন্দর, খুব সুন্দর। এটা কাছ থেকে দেখাচ্ছি, দেখো পাহাড়টা, আর এখানে এরকম জলাশয়টা খুব সুন্দর। সকালের দিকে বা বিকেলের দিকে, সকালের দিকে বা বিকেলের দিকে এলে কিন্তু এখানটা খুব সুন্দর লাগবে। আমরা বাড়ি থেকে 553 কিলোমিটার চলে এসেছি, অলমোস্ট ছত্তিশগড়ে এন্ট্রি করব। তো এখন 2:11 বাজে, ভাবলাম লাঞ্চ করে নেব। মমিতা এখানে লাঞ্চ করছে। তো এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম সেটার ব্যাপারে আলাদা করে আর কিছু বলার নেই, মানে অ্যামেজিং রাস্তা। ওই রাঁচির রাস্তাটা না নিয়ে আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ এই রাস্তাটা দিয়ে আসতে, তাহলে পুরো মানে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটাই আলাদা হবে। বাকি এখান থেকে এখন আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 5:41-এ পৌঁছাবো, 3 ঘন্টা 28 মিনিট মতো। তো এখানে ফটাফট লাঞ্চ করে নেবো, তারপরে আবার হোটেলের দিকে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। ছত্তিশগড় এন্ট্রি করছি আমরা, অনেকক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম, এবার ছত্তিশগড়ে ঢুকে গেলাম। একই কিন্তু রাস্তাটা, না টপোগ্রাফিটা একই তো হবেই মোটামুটি, কিন্তু সত্যি বলছি এই দুটো স্টেট আমাদের মন কেড়ে নিয়েছে, মানে আগেরটা তো কেড়ে নিয়েছিল, এটা আমি জানি না, সামনে আসতে চলেছে। বাড়ি থেকে আমরা 626 কিলোমিটার চলে এসেছি, আর ছত্তিশগড়ের রাস্তাও কিন্তু খুব সুন্দর। স্পেশালি এই এখন যে স্ট্রেচটা দিয়ে যাচ্ছে, এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা জাসপুর নগর থেকে মানে একটুই দূরে আছি, এক্ষুনি পৌঁছে যাব। আর জাসপুর নগর হচ্ছে ছত্তিশগড়ে আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে ঢোকার পর প্রথম বড় শহর, আর তারপরেই নেক্সট যেটা বড় শহর সেটা হচ্ছে অম্বিকাপুর। তো জাসপুর নগর থেকে অম্বিকাপুর মোটামুটি আমার মনে হয় ওই 2 ঘন্টা মতো। রাস্তা নিয়ে এখনো পর্যন্ত এই 620 কিলোমিটারে কোনো কমপ্লেন নেই, কমপ্লেন তো নেই, উল্টে আমি এটাকে হাইলি রেকমেন্ড করছি সবাইকে। আর এদিকের ল্যান্ডস্কেপটাও দেখো, এই পাহাড়টা অদ্ভুত। এরকম প্রচুর সিন সারা রাস্তায় দেখেছি, অত ভিডিও করতে গেলে তো অনেক লেন্থ বড় হয়ে যাবে ব্লগের, তাই সব করিনি। এইটা ভাই কি জিনিস, কেউ জানলে আমাকে জানিও, যেটা কি নিয়ে আসছে। বাবা, আমি সাইড হয়ে গেছি। এটা কি? এটা আমার কোনো আইডিয়া নেই এটা কি হতে পারে, মানে আমি গেস করতে পারছি না। এই লোকটাকে জিজ্ঞেস করো না আয়নার বাইরে দিয়ে, ভাই এই क्या है ও বলে দেবে। দেখো বাবা রে, ট্রেনের কিছু হবে। ও সালাম বাবা উল্টে আছে সাথে, তার ফার তুলে ধরার জন্য। ও কি সারা রাস্তা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে? দেখো ভাইয়া क्या है ये,
क्या चीज है ये छोड़ो ये क्या है भैया ये कंपनी में रायपुर से आ रहा सर लगता है আমরা কোনো একটা পাহাড়ের মাথায় ছিলাম তারপর থেকে কন্টিনিউয়াস ডিসেন্ট করছি সেই পাহাড়ে চালানোর কথা আমার মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা বেশ অন্যরকম ছিল আমরা পাহাড়ের ওপর থেকে নামলাম কি কোন পাহাড় জানি না সেটা এটা পুরোটাই আমরা ডিসেন্ট করছি গুগল কিছু নিজস্ব রাস্তা বার করে সেটা দিয়ে গাড়িগুলোকে এক্সপেরিমেন্টের খাতিরে ঢুকিয়ে দেয় একটু আগে আমাদের একটা অন্য রাস্তা দেখাচ্ছিল এখন 3 মিনিট আগে পৌঁছাবে দেখালো না তার জন্য এই রাস্তাটাতে ঢুকিয়ে দিল মানে আমিও ভাবলাম যে ঢুকি তার কারণ দুটো গাড়ি আমার সামনে আরো ঢুকলো যাচ্ছে সামনে তো দেখা যাক এটা দিয়ে কেমন ভাবে পৌঁছাই এটা ফাঁকাই থাকবে সেই সুন্দরই আছে এই জায়গাটা দেখে আমার এখানটা দাঁড়াতে ইচ্ছা করলো পুরো জঙ্গলের মধ্যে একদম ফরেস্টের মধ্যে আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে 73 কিলোমিটার ওই 1.5 ঘন্টা মতো লাগবে আর এখন বাজে টাইম হচ্ছে এই 4টে তো আমি দেখলাম ঠিকঠাকই আছে তো আরামসে একটু দাঁড়িয়ে যাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এই জায়গাটা ছায়াও আছে এমনিতে এখন সানসেট হওয়ার টাইম তো একদম রোদটা পুরো মুখের ওপর এসে পড়ছে বাট এই জায়গাটা বেশ ছায়া আছে আর পুরো একদম জঙ্গল আছে দেখো জাস্ট জায়গাটা আর কোনো আওয়াজ নেই সো এখানে একটু ব্রেক নিচ্ছি তারপরে আবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো দেখো একটা ইউনিক জিনিস এই দাদাটার ঘাড়ে একটা পাখি নিয়ে যাচ্ছে এটা মনে হয় ঈগল ফ্যালকন যাচ্ছে সবার আগে সানরাইজ হওয়া তো দেখিয়েছিলাম এখন সানসেট হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর সূর্যটা লাগে এই সময় দারুণ লাগে তো আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাবে সকাল থেকে রাত কেটে গেল আমাদের এই দেখো এখানে যাতা অ্যাক্সিডেন্টটা দেখাচ্ছি তো যাতা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে বাইকের সাথে এই মা বাইকটা পুরো ভেঙে চুরে গেছে কি হয়েছে কে জানে অ্যাক্সিডেন্ট দেখতে একদম ভালো লাগে না আমার পুরো একদম মানে দুটো একদম সংঘর্ষ হয়ে গেছে যা আমার দেখে মনে হলো বাইকটার সাথে গাড়িটার হেড অন কলিশন হয়েছে বাইকটা তো উড়ে গিয়ে পড়েছে কোথায় আর গাড়িটারও একটা সাইড কেন বাইকটা দেখালাম তো আমি হ্যাঁ ওই তো সেটা অনেক হারিয়ে গিয়ে পড়েছে না সরিয়ে নিয়ে গেছে হয়তো মেবি আর একটা সাইড গাড়িটার পুরো উড়ে গেছে যদিও গাড়িটা ডিজায়ার ছিল তো এক্সপেক্টেড না মানে ডিজায়ারের যত আজ অব্দি অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে এরকমই দেখা গেছে বাট ইম্প্যাক্টটা ডেফিনেটলি অনেক হার্ড ইম্প্যাক্ট হয়েছিল নাহলে এরকম হবে না এখন বাজে 5:19 আর আমরা বাড়ি থেকে 731 কিলোমিটার চলে এসেছি আর 7.5 কিলোমিটার মতো আছে 15 মিনিট লাগবে অন্ধকার প্রায় হয়ে এসছে যতটা আলো ক্যামেরায় দেখতে পাচ্ছ অতটা আলো কিন্তু অ্যাকচুয়ালি নেই আমার এটা নাইট মোডে ভিডিও রেকর্ডিং হচ্ছে বলে এরকম মনে হচ্ছে বাট আমরা ডেস্টিনেশনে মোটামুটি পৌঁছে গেছি এখান থেকে আর একটুখানি আর যে হোটেলটা আমি বুক করেছি ওটা হাইওয়ের ধারেই তো সেই হোটেলটার ডিটেলস তোমাদেরকে ওখানে চেক ইন করে তারপরে দেব এটা পার্পল অর্কিড হোটেল এন্ড রিসর্ট ওয়াও গুড এত জার্নি করে আসার পরে এরকমই একটা কিছু চাই তো চলো ভিতরে যাওয়া যাক ইটস ভেরি নাইস ফাইনালি হোটেলে পার্কিং পেয়ে গেছি এইখানে পার্কিং করেছি আর এদিকে হোটেলের এন্ট্রান্স এখন যাব চেক ইন করবো মমিতা ব্যাগ ফ্যাগ কি সব নিচ্ছে আর এখন বাজে এই 5:30টাতে চলে এসেছিলাম তো এই অ্যারাউন্ড 13.5 আওয়ার্স লেগেছে 13.5 ঘন্টা লেগেছে আর 740 কিলোমিটার্স মতো এসছি সেটা পরে গাড়িতে আমি
ডিটেলসে বলে দিচ্ছি কখন কি এসছি, মানে কতক্ষণ কি লেগেছে, কত কিলোমিটার এসছি। আগে গিয়ে চেক ইনটা করে নিই, বিকজ টায়ার্ড আছি ডেফিনেটলি। চেক ইন হয়ে গেছে, কি কার্ড পেয়ে গেছি। ভাই আমাদের সাথে যাচ্ছে, লাগেজগুলো একটু হেল্প করে দেবে। আজকে এখানে পুরো ওয়েডিংয়ের বুকিং আছে, তাই রাতে একটু ডিস্টারবেন্স হতে পারে, বাট আমরাও তো ওইরকমই পাবলিক, আমরাও হই হল্লাই পছন্দ করি। হোটেল মস্ত আছে ভাই, করিডোর দিয়ে যাচ্ছে, এখন রুমে এসে গেছি। फैन चलते ले गए भाई, फैन का स्विच किधर है? फैन चलते ले গেছিল, চাপ হয়ে গেছিল। রুমে এসে গেছি, চেহারার অবস্থা দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট অনেকটা লং জার্নি ছিল। যেরকম বললাম কতটা কি জার্নি করেছি এক্স্যাক্ট ফিগার্সগুলো পরে শেয়ার করছি তোমাদের সাথে। আর রুমটা মোটামুটি ভালোই আছে, ডিটেলড রুম ট্যুর নেক্সট ব্লগে আসবে যখন আমরা চেক আউট করবো। এখন দেখি একটু ফ্রেশ হই, তারপরে একটু ইচ্ছা তো আছে জায়গাটা এক্সপ্লোর করা, সেটা কতদূর কি হয়। কি ব্যাপার, কি খাচ্ছ? গাজরের হালুয়া, দেখো দারুণ টেস্টি, এখানে পেয়ে গেছি। তুমি পাওনি কিন্তু আমি পেয়েছি খুঁজে। আমরা একটু বেরিয়েছিলাম এক্সপ্লোর করতে আশপাশটা। এটা যেহেতু হোটেলটা মেনলি হাইওয়ের ওপর, আর আমি কাছাকাছি গিয়েও মানে মেন সিটির কাছাকাছি গিয়েও সেরকম কিছু ইন্টারেস্টিং পেলাম না। একটা মিষ্টি দোকান ছিল, সেখান থেকে কিছু কানপুরের লাড্ডু কিনেছি আর গাজরের হালুয়া কিনেছি। তো একটু খিদে পেয়েছিল, তো এখন রুমে বসে এটা খাচ্ছি। ডিনার তো রাত্রিবেলা করবো, এখানে 24 আওয়ার রেস্টুরেন্ট আছে, তো রাত্রিবেলা গিয়ে ডিনার করবো, সেই সময় তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো এখন গাজরের হালুয়া, হ্যাঁ গাজরের হালুয়াটা দারুণ। আর অ্যাকচুয়ালি দেখো সেরকম টায়ার্ডনেস কিন্তু নেই, রাস্তা এত ভালো ছিল, সেরকম টায়ার্ডনেস নেই, কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। বাট সারাদিন ধরে একটা মানে ড্রাইভিং করছিলাম বা একটা জার্নির মধ্যে ছিলাম, তো এখন একটু রিল্যাক্স করছি, আরামসে এরপর ডিনার করতে। আমরা নিচে রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কখন খাবারটা আসবে, খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আর আজকে না এখানে অ্যাকচুয়ালি মানে পুরো হোটেলটা যেরকম আমি বলেছি কিনা মনে নেই আমার, বাট বিয়ের জন্য পুরো বুকড আছে। তো বাইরে তো বিশাল মিউজিক চলছে, তো এখানে বাইরে দেখো বিয়ের সব ফাংশন চলছে। তো ডিনার এসে গেছে, চিকেন কারি, বাটার নান আর মৌমিতার প্লেন রাইস। ওই মৌমিতা কিন্তু অতটাই রাইস নিজে একলা খায়, আমি কিন্তু জাস্ট এইটা খাই। না না একদমই না, ওইটা আমার সাথে শেয়ার করবে, কিন্তু রাইস খেতেই হবে রাতে। তো আজকে আমাদের টোটাল কিলোমিটার ট্রাভেলড ওয়াজ 739.5, মানে 740 মতোই। এটা আমাদের এখনো পর্যন্ত একদিনে ট্রাভেল করা লংগেস্ট ডিস্টেন্স, আর সেটা আসতে আমাদের লেগেছে 13.5 আওয়ার্স। তার চেয়ে অনেক কমই লাগতো, কিন্তু আমরা ওই যে ডিমনা লেকটা দেখতে গেছিলাম বলে ওখানে 1 ঘন্টা এক্সট্রা লেগে গেছে। সো ঠিক আছে। আর যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই 740 কিলোমিটার আসতে আমাদের কিন্তু টোল লেগেছে অ্যারাউন্ড 650 না 625 কি 650 রুপিস মতো, যেটা কিন্তু অনেকটাই কম কনসিডারিং যেরকম রাস্তা দিয়ে আমরা এসেছি, যেরকম টাইপ অফ রাস্তা ছিল। নর্মালি মানে দেখতে গেলে 1 টাকার থেকেও কম পার কিলোমিটার লেগেছে। তার কারণ মাঝখানে অনেক রাস্তা দিয়ে টোল ছিল না, এরকম না যে টোল কম, টোল ছিল না, এই রুটটাতে টোল কম্পারেটিভলি কম। তো সেই জন্যে আজকে ড্রাইভটা সব দিক দিয়েই ভালো, যেরকম মানে যেরকম ওই রাস্তাটা প্লেজারেবল ছিল ড্রাইভ করার জন্য, সেরকম টোলটাও কম লেগেছে, সেরকম আমরা এনজয় করেছি। তো ওভারঅল সব দিক দিয়েই ভালো ছিল।